১২তম বিপিএল এর পর্দা উঠেছে আজ। তবে এবারের আসরের শুরুটা ছিল ব্যতিক্রম ও আবেগঘন। টুর্নামেন্টের প্রথম দিনেই শহীদ ওসমান হাদিকে বিশেষভাবে স্মরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তার আত্মার মাগফিরাত কামনায় বিপিএল এর উদ্বোধনী ম্যাচের আগে ১ মিনিট নীরবতা পালন করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এর আগেও বিসিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছিল। আজ বিপিএল এর উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরুর আগে ওসমান হাদির স্মরণে নীরবতা পালনের ঘোষণা দেওয়া হয়। রাজশাহী ওয়ারিয়র্সের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমকে দেখা যায় মোনাজাতে হাত তুলতে, যা উপস্থিত দর্শকদের আবেগী করে তোলে। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কোরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বেলুন উড়িয়ে বিপিএল এর উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি। আজকের দিনে বিপিএল এ রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচ শেষে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে শ্রদ্ধা, আবেগ আর ক্রিকেটের মেলবন্ধনে শুরু হলো এবারের বিপিএল। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।